আজকের এই জঘন্যতম ধর্ষণের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের ভাই সকলের পুত্র এল আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় জানেন আমরা কিন্তু ভালো নেই। আমাদের মনের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে একদম পুড়ে ছারখার হয়ে গেছে। আপনারা জেনে দুঃখিত তো হয়েছিনি। আপনারা দেখেন সারা বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষ আজ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা এই ধাপেরহাটে উপস্থিত হয়েছি। সম্মানিত ভাইরা, আপনারা যেখানেই যাবেন সেখানেই দেখবেন এই ধাপেরহাটে, এই গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর পাতারপাড়া গ্রামের যে ৭০ বয়সী এক নারীকে ধর্ষণ করা হয়েছে, এটা শুধু এই গাইবান্ধা জেলায় সীমাবদ্ধ নাই, এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আজ আমরা সাদুল্লাপুরের মানুষ আজ লজ্জিত, আমরা মানুষের সঙ্গে কথা বলতে পারছি না। এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়। সারা বাংলাদেশের সম্মানিত ভাই বোনদেরকে আহ্বান করবো, আপনারা আসুন এই ধর্ষকের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলি। আমরা চাই এই ধর্ষকের বিচার যেন আমাদের জনসম্মুখে করা হয়, আর কেউ ভবিষ্যতে এই ধরনের ৭০ বছর বয়সী একজন বৃদ্ধা নারীকে, যিনি আমার মায়ের বয়সী, যিনি আমার দাদির বয়সী, তাকে যেন কেউ আর ধর্ষণ করার সাহস না পায়। ভাইরা আমার, আপনারা জেনে খুশিতে অত্যন্ত, আপনারা জেনে নিশ্চয় জেনেছেন যে 19 তারিখে, গত 19 তারিখে এই নেককারজনক ঘটনা আমাদের আলীনগর বাহাদুরপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। আমাদের গ্রামগঞ্জের মানুষেরা, মা বোনেরা, তারা আজকে নিরাপদ নয়। তাদের ইজ্জত নিয়ে তারা বাইরে চলাফেরা করতে পারতেছে না। গ্রামের মানুষ, কৃষক মানুষ, আপনারা জানেন আমাদের গ্রামের মানুষের কৃষকের উপর, কৃষিকাজের উপর নির্ভর তারা। তাই আমাদের মা বোনেরা ছাগল চড়ায়, বকরি চড়ায়, আলুর জমিতে যায়, এই কৃষিকাজ করার জন্য তারা যায়। সেখানে যদি আমার মা বোনেরা নিরাপদ না থাকে, তারা যে হলিদের জমিতে নিয়ে একজন বয়স্ক নারীকে, যার গায়ের চামড়া ঝুলিয়ে গেছে, আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে, আপনারা দেখেছেন ইউটিউবের মধ্যে দেখেছেন, আপনার টিভির পর্দার মধ্যে দেখেছেন, তার দাঁত পর্যন্ত নাই, তার দাঁত পড়ে গেছে। এরকম একজন বয়োবৃদ্ধ নারীকে যে ধর্ষণ করতে পারে, সে আমাদের মানুষ সমাজে বসবাস করার মতো। আমি বলতে চাই সংগ্রামী ভাইরা, তাই আসুন এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা বাংলার জমিনে যেন আর দ্বিতীয় কেউ ঘটাতে না পারে, এর জন্য আমরা সবাই মিলে বাংলাদেশে এই দুর্বার আন্দোলন করে তুলি। এই আহ্বান আমি আপনাদেরকে জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন সেই যে মহিলা, সেই বৃদ্ধ দাদির আকুতি দেখে কারো পানির চোখে চোখের পানি আটকে রাখতে পারে নাই। সম্মানিত ভাইরা, আপনারা অনেকে দেখেছেন, আমি দেখেছি ফেসবুকের মধ্যে, আমি দেখেছি অনেকে কমেন্ট করেছে, ভাই আমাদের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমাদের এলাকায় হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। সম্মানিত ভাইরা আমার, তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন সবাই মিলে। এটা শুধু আলীনগর শফিকুলের মাই নয়, এটা যদি আমার মা হতো, এটা যদি আপনার মা হতো, এটা যদি আপনার বোন হতো, এটা যদি আমার বোন হতো, তাহলে কি আপনারা পারতেন ঘরের মধ্যে বসে থাকতে পারতেন না? তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন ভাই, সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে আপনারা আসুন, এই ধর্ষকের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন করে তুলি। আজকের এই মানববন্ধন থেকে আমি সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই, আসুন সারা বাংলাদেশে যে যেখানেই এ ধরনের অপকর্ম হবে, সেখানে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। সারা বাংলার মানুষ জেগে উঠুন। সম্মানিত ভাইরা, আমি জানতে পেরেছি